কবি বলতেছেন বাদশারা বাদশাহীর পাগল, রাজত্ব পাওয়ার পর পাগল হয়ে যায় রাজত্বটাকে কিভাবে টিকানো যাবে। রাজত্ব টিকাইতে যাইয়া হাজার হাজার মানুষকে যদি হত্যা করা লাগে, পঙ্গু করা লাগে, ফাঁসি দেওয়া লাগে, সেটাও করে এমন দুশমন আছে না? নমরুদ রাতের বেলা স্বপ্নে দেখছে রাজত্ব নাই, বাচ্চা ছেলে এসে লাথি মাইরা চেয়ার সুদ্ধা ফালায়া দিছে। এখন নমরুদ্দার মাথার ভিতরে ঢুকছে, উপদেষ্টারকে ডাকায় বলছে আখবির নেই, আমারে খবর দে, আমারে বল ঘটনাটা কি, স্বপ্নটা কেন দেখলাম। স্বপ্নের তাবির করতে যে একজন বললেন আপনার রাজ্যের ভিতরে একজন সন্তান জন্ম নেবে, সে হবে নবী, নবী হইলে নেতা হবে, নেতা হইলে তোমার রাজত্বের দিন শেষ। কারণ নবী রাজের নেতা ছিল, এতে কোনো সন্দেহ নেই। নমরুদ মাথার মধ্যে হাত দিছে, ঘটনা কি? কয় হ্যাঁ ঘটনা সেটাই, বাচ্চা হইলে আপনার রাজ্যের ভিতরে বাচ্চা হইলে ছেলে হবে, ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, নেতা হইলে তোমার রাজত্ব শেষ। মনোযোগ আছে আপনাদের? রাজ্যের মধ্যে সন্তান হইলে ছেলে হবে, সন্তান হইলে কি হবে? ছেলে হইলে নবী হবে। কারণ নবী তো নারীদের থেকে হয় না, নবী হয় কোন থেকে? ছেলে থেকে। তো ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, কারণ সব নবীরা নেতা। এ কথা মোল্লার না আল্লাহ। আর যদি নেতা আসে তোমার নেতৃত্ব শেষ। এবার নমরুদ দেখো তাহলে কি করা যায়। উপদেষ্টারা তো চালাক হয় না বোকা হয়? উপদেষ্টারা চালাক হয় না বোকা হয়? উপদেষ্টারা যদি চালাক না হইতো তাহলে দাড়ি কামাইয়া বাইকে যায়। হ্যাঁ, কত চালাক হইলে দাড়ি কামাইয়া ভাগে, কিন্তু ধরা খাওয়াই দিছে কে? মনোযোগ দেন। এবার বলতেছে ও নমরুদ, তোমার এই দেশের মধ্যে বাচ্চা যাতে হতে না পারে একটা কাজ করো। কই কি কাজ? কই স্বামী স্ত্রীর একসাথে থাকার আইন করো, যে একসাথে স্বামী স্ত্রী ঘুমাতে পারবে না, কারণ ঘুমাইলে ভালোবাসা প্রণয়ন হবে, ভালোবাসা আদান প্রদান হইলে বাচ্চা হয়ে যাবে, বাচ্চা হইলে ছেলে হবে, ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, নেতা হইলে তোমার রাজত্ব শেষ। বুদ্ধি দিছে না বাস দিছে? কথা কর না কেন? বলছে সব পুরুষ জেলখানার ঢুকাও। ইব্রাহিমের আব্বা ছিল ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, তিনি মূর্তির ডিজাইন করতেন, তারও নিয়ে জেলখানায় ঢুকাইছে। রাতের 3টার দিকে, 2টার দিকে অথবা 12টার দিকে জাগছে। জায়গা বউর কথা মনে হয়েছে, স্ত্রীর কথা মনে হয়েছে। নতুন নতুন বিয়ে যখন ছেলেরা করে, আব্বা আম্মারে ফাঁকি দিয়ে শ্বশুর বাড়িতে যায় নাকি যায় না? আপনাদের এলাকার ছেলেরা যায় না? বাপ কয় কই যাস? কয় ইক্কা। কি বলে কি বলে? এবার চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মনে মনে কয় জেলখানা তো আটকায় রাখছে, 3টা গেট বানায়া জেল পুলিশ দিয়ে বসায় রাখছে, তা আমি চেষ্টা করতে অসুবিধা কি? কারণ একটা কথা আছে, চেষ্টায় চেষ্টা মিলে। অসুবিধা কি? চেষ্টা করি। কিন্তু আল্লাহর খেলা কত ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন গাটের ভিতরে যারা ছিল তাদেরকে ঘুম পায় রাখছে, তারা নাক ডাকতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যায় দেখে নাক ডাকে। কি ডাকে? তো মানুষ যখন নাক ডাকে আমরা নিশ্চিত হই সে এখন গভীর ঘুমে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা চলে গেছে। ও যুবক, আগেই বলছিলাম রাজত্বের মালিক কে? রাজত্ব কে চালায়? এবার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যে চলে গেলেন, এই আইনটা কার আইন? এই রাজত্ব কার রাজত্ব? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মার কাছে গেছে, যাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের জরায়ুতে চলে গেছে, ডিম্বাণুতে চলে গেছে। আগের হুজুরে ওয়াজ করতেছিলেন, ওইটা আমার কথা না, শুধু বুঝাই দিয়ে গেলাম। বাপ তো আবার জেলখানায় চলে গেছে, দারোয়ানরা বলতে পারবে না। যখন নবীদের মায়েদের একটা মুজিজা ছিল, আমাদের মায়েরা যখন হামেলা হয় তখন আমাদের মায়েদের পেট দিনে দিনে বড় হয়, কিন্তু নবীরা নবীর মায়ের পেটে থাকা অবস্থায় কোন নবীর মায়ের পেট বড় হতো না। আল্লাহু আকবার বলেন। এই সংগঠনের সাথে যত যুবক আছে, আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো।
আমি একেবারে ফ্রেমে বাঁধা কথা বলি, যারা আমাকে চিনেন দুই একজন তারা জানেন। আমি একটি অজানা কারণে আপনাদের এই সাতকানিয়াতে গত 8 বছর কোনো প্রোগ্রাম করতে পারি নাই। একটা দুইটা করছি, তাও মাগরিবের পরে। তা আমি কথা দীর্ঘ করব না, আমি কিছু কথা বলে যেতে চাই। প্রথমে আমি একটি কথা বলি আপনাদেরকে, সেটি হলো, এটা হলো কোরআনের মাহফিল। বলেন কিসের মাহফিল? আচ্ছা, এই বছর মাহফিল কম হচ্ছে না বেশি হচ্ছে? আলহামদুলিল্লাহ। তবে একটা সমস্যা আছে, এই বছর যখন মাহফিলকে কোনো বাধা দেওয়া যাচ্ছে না, তখন কিছু লোকেরা একটা কথা বলে যে এত মাহফিল দিয়ে কি লাভ, হুজুররাই ঠিক নাই, এজন্য মানুষ হেদায়েত হয় না। এরকমের কথা বলার লোক আমাদের সাতকানিয়ায় নাই। আচ্ছা বলেন তো, হেদায়েত কি হুজুররা দেয় না আল্লাহ দেয়? হেদায়েত কি নবীরা দিতেন না আল্লাহ দিতেন? কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন এবং মাথার ভিতরে ঢুকান। এই যে আমরা ওয়াজ করতেছি, দিনের ব্যাপারে কথা বলতেছি, এই ওয়াজটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল বলছেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হলো নসিহত, নসিহত করাটাই হলো দিন। এই পৃথিবীতে প্রথম আগমন করেছেন হযরত আদম আলাইহিস সালাম। তিনি প্রথম নবী, প্রথম মানুষ। প্রথম নবী হওয়ার পরেও, আবুল বাশার হওয়ার পরেও তিনি তার ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারেন নাই, যার কারণে কোরআনের ভাষায় কাবিলের জন্য জাহান্নামের সার্টিফিকেট আছে না? না। কাবিল তার ভাইয়ের উপরে অত্যাচার করেছিলেন। তার ভাইয়ের সামনে যায় বললেন, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। ভাই বলতেছে, লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি তোমার হাত দিয়ে আমাকে মারো, আমি তোমাকে আমার হাত দিয়ে মারব না। তার কারণ, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই। কথাটা মনোযোগ দিয়ে মনে রাখবে। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, কাবিল, দুই ভাই। কাবিল তার হাবিলের উপরে অত্যাচার করলেন, তাকে হত্যা করলেন, কিন্তু আদম আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই, যার কারণে কাবিলের নামে জাহান্নামের ঘোষণা দিয়েছেন কে? আজও যদি কোনো ভাই তার ভাইয়ের উপরে অত্যাচার করে, আপন ভাই হইয়া আপন ভাইয়ের উপরে জুলুম করে, জমি জামা অংশ কম দেয়, অথবা ভাইয়ের সম্পত্তি নষ্ট করে দেয়, নিজের বাড়িটা ভাগ করার সময় ভাইকে একটু কমায়া দেয়, খারাপ জায়গাটা দিয়ে দেয়, এমন জুলুমবাজ ভাই আমাদের সাতকানিয়াতেও আছে না? না। বাবার জায়গা পাইছে 10%, 5% মাটি ভরাট করা জায়গা, বাকি 5% এখনো গর্ত রয়ে গেছে। তোমার আর কথা ন বুঝো, আরো জোরে বলো। কয় শতাংশ ভরাট করা, আর এখনো পুকুর গর্ত রয়ে গেছে 5%। যেই ভাইয়ের ক্ষমতা বেশি, শক্তি বেশি, চালাক বেশি, ওই ভাইটা বড়ার জমিটা নিয়ে গর্তটা আরেক ভাইকে দিয়ে দেয়। এমন ভাই আমাদের এই এলাকায় একজনও না। ভাইয়ের উপরে ভাই হইয়া জুলুম করে যারা জাহান্নামে যাবে, তারা, এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। কাবিল হাবিলের উপর অত্যাচার করলেন। আদম আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই। হযরত নূহ আলাইহিস সালাম তার নিজের আপন ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই। হযরত ইব্রাহিম, লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই। বউয়ের সাথে ঘুমায়, এক ছাদের নিচে থাকে, একসাথে খাওয়া দাওয়া করে, এক বিছানায় ঘুমায়, কিন্তু লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেন নাই। এটার দ্বারা বোঝা যায় হেদায়েতের মালিকানা কার। হুজুরদের দায়িত্ব শুধু বলা, নবীদের দায়িত্ব শুধু বলে দেয়া। আমার কলেজার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারে নাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার আপন চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারে নাই। বুখারীর হাদিসে আসছে, রাসূল অনেক চেষ্টা করছে চাচারে হেদায়েত দেওয়ার জন্য,
আবু তালিব চালাক মানুষ, রাসূলের লাওয়া মোবারক নিয়ে পুরো শরীরের মধ্যে মাখাইছে তেলের মতো, রাসূলকে কাঁধে নিয়ে ঘুরে। আল্লাহ রাসূল বললেন, চাচা তুমি যেই পদ্ধতিতে আমাকে ভালোবাসো, এই ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমি তোমার কোনো উপকারও করতে পারবো না। যদি তুমি আমার কাছ থেকে সুপারিশ পেতে চাও, তাহলে তুমি ঘোষণা দিতে হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব কয়, বাতিজারে এই কথা বইলো না, আমি তো মক্কা নগরীর নেতা, আমি যদি কালিমাটা পড়ি অন্য নেতারা আমাকে ভৎসনা দিবে, আমার বেইজ্জত করবে, সুতরাং আমি কালিমা পড়ব না। আল্লাহ রাসূল বললেন, চাচা তুমি তো জাহান্নামে যাবা। চাচা কত বড় ঘাট তেরা মানুষ, চাচা বলতেছে, ভাতিজা দুনিয়াতে বেইজ্জতি হওয়ার চাইতে জাহান্নামের আগুন আমার জন্য ভালো। মনোযোগ আছে আপনাদের? কি বলতেছে? দুনিয়াতে বেইজ্জতি হওয়ার চাইতে জাহান্নামের আগুনটাই আমার জন্য ভালো। রাসূল কান্না শুরু করে দিছে। এবার রাসূল ডান পাশে যায় বলতেছে, চাচা ঠিক আছে, তুমি কালিমা ঘোষণা দেওয়া লাগবে না, তুমি শুধু আমার কানে কানে কালিমাটা পড়ো, আমি কারো কাছে বলবো না। অন্তত কিয়ামতের ময়দানে এই কালিমার কারণে আমি তোমাকে সুপারিশ করব জান্নাতে নেওয়ার জন্য। ডান দিকে গেছে, বাম দিকে ফিরছে। আল্লাহ রাসূল বাম দিকে গেছে, ডান দিকে চলে গেছে। রাসূল বলতেছে, চাচা জোরে বলার দরকার নাই, কানে কানে বলো। এবার আবু তালিব কয়, না কানে কানেও বলবো না। এবার রাসূল বলতেছে, চাচা তাইলে সর্বশেষ একটা পদ্ধতি আছে। কয়, কি পদ্ধতি? কয়, আমি কালিমাটা পড়ি, তুমি আমার সাথে সাথে ঠোঁটটা নাড়াও, আমার সাথে ঠোঁট মেলাও, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমার চাচা কালিমা পড়েছে, আমি আমার কান দিয়ে শুনেছি। সুবহানাল্লাহ। কিন্তু রাজি হইছে? কথা বলেন, রাজি হইছে? না, রাজি হয় নাই। এবার রাসূল কাঁদতেছেন, আকাশের দিকে তাকায়, আল্লাহ আমার চাচা তো জাহান্নামে যাবে, আমি তো চাই আমার চাচাটা হেদায়েত হোক। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আপনি চাইলেই তো কাউকে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? এই মাহফিল হচ্ছে আলেম ওলামাদের দায়িত্ব হলো কোরআন হাদিসের বয়ান করা, কিন্তু আলেম ওলামারা তো আপনাকে হেদায়েত দিতে পারবেন না। আপনার মসজিদের খতিব সাহেবকে যদি আল্লাহ হেদায়েতের মালিক বানাতেন, আপনাদের এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যেত না। আর আমি মোল্লা নাজিমকে যদি আল্লাহ হেদায়েতের দায়িত্ব দিত, খালেদা হাসিনারে বোরকা পরায়া দিতাম। কিন্তু আমি পড়াইতে পারি না, কারণ আমার হাতে তো হেদায়েত নেই। আমি তো আমার বংশের মেয়েদেরই হেদায়েত করতে পারি না, তাদেরকে তো বোরকা পরাইতে পারি না, আমি আরেকজনকে বোরকা পরাবো কেমনে? এখন বলেন তো হেদায়েতের মালিকানা কার? নবীকে বলতেছে বুখারীর হাদিস, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, ভালোবাসে হেদায়েত দেওয়া যায় না, হেদায়েত তো আমি আল্লাহ দেই। আমি যারে চাই তারে মসজিদে আনি, যারে চাই তারে মসজিদে আসতে দেই না। হেদায়েত কে দেয়? ড্রাইভার আর মালিক গাড়ি চালায়া যাচ্ছে, মনোযোগ আছে আপনাদের? ড্রাইভার আর মালিক যাচ্ছে, সকালবেলা মালিক বলছে আজকে আমার অনেক কাজ আছে, একটু স্পিডে গাড়ি চালাবি। ড্রাইভার কয় ঠিক আছে স্যার, জোরেই চালাবো। গাড়িটা যেতে যেতে কেরানীর হাটে গেছে, যাওয়ার পরে মসজিদের পাশ দিয়ে গাড়িটা যাইতেছে। ড্রাইভার কান পেতে শুনতেছে জোহরের নামাজের একামত চলতেছে। ড্রাইভার গাড়িটাকে সাইড করে বলতেছে, স্যার জোহরের একামত হয়ে গেছে, আমার ওযুটা রেডি আছে, আমি জামাতের সাথে নামাজ না পড়লে আমার তৃপ্তি লাগে না, আমার খারাপ লাগে। আপনারাই বলেন, আপনারা যারা জামাতে নামাজ পড়েন, একা নামাজ পড়লে মনে হয় যেন নামাজই পড়ি নাই, লাগে কি লাগে না? ড্রাইভার বলতেছে, স্যার আমি নামাজটা জামাতে পড়তে চাই। মালিক তো বলতে পারতো ঠিক আছে আমিও যাব, তুইও চল, কিন্তু না, মালিক যায় না। মালিক বলতেছে কাজ আছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে আয়। ড্রাইভার ঢুকছে নামাজ পড়ার জন্য। আচ্ছা বলেন তো, আপনারা যে নামাজে যান, ইচ্ছা মতো নামাজ পড়েন নাকি ইমাম যদি কেরাত লম্বা করে নামাজটা লম্বা হওয়ার সম্ভাবনা আছে না? ড্রাইভার নামাজ দেরি হয়ে গেছে আসতে, চোখ রাঙ্গায় মালিক বলতেছে আগেই বলছিলাম তাড়াতাড়ি আসবি, দেরি হলো কেন? এবার ড্রাইভার বলতেছে স্যার একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। কই কি কথা বল?
কয় স্যার, আপনি যাকে অপছন্দ করেন তারে কি আপনার ঘরে ঢুকতে দেন? তোমার আর কথা ন বুঝো। কি বলতেছে? আপনি যাকে অপছন্দ করেন তাকে কি আপনার ঘরে ঢুকতে দেন? মালিক বলতেছে না, কেন ঢুকতে দিব, আমি তো দরজায় আসতে দেই না। এবার ড্রাইভার বলতেছে স্যার, আমি যেই ঘরে নামাজ পড়তে গেছি আমার আল্লাহর কাণ্ড তেমন, আপনি যেমন আপনার অপছন্দের লোককে আপনার ঘরে ঢুকতে দেন না, এই মসজিদের মালিক, এই ঘরের মালিক আল্লাহ যিনি, তিনিও তার অপছন্দের লোককে মসজিদে ঢুকতে দেয় না, আর যাকে ভালোবেসে ঢুকায় ইচ্ছা মতো বের হইতেও দেয় না। আল্লাহু আকবার বলো মিয়া। হেদায়েত কে দেয়? মসজিদওয়ালা বাড়ি কিন্তু নামাজ পড়ে না, এরকমের মানুষ আপনাদের এলাকায় নাই? হেতের বাড়ি এই গ্রামের নাম কি? কথা কর না। এই জায়গার লোক গেছে কেরানির হাটের ওই এলাকায়, ছেলে দেখতে মেয়ে দেখতে, লোকেরা জিজ্ঞেস করছে তোমাদের কোন বাড়ি? ওই মসজিদওয়ালা বাড়ি। তোমাদের কোন বাড়ি? ওই মাদ্রাসাওয়ালা বাড়ি। তোমাদের কোন বাড়ি? ঈদগাহওয়ালা বাড়ি। কিন্তু মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, তারে এক বেলাও মসজিদে পাওয়া যায় না, এমন মসজিদওয়ালার বাড়ির বাটপার বাংলাদেশে আছে না না? চিল্লায় বলো আছে না নাই? এতে আবার বুক ফুল হয়, কয় মসজিদ আমাদের বাড়ি, আমার দাদার জায়গায় মসজিদ। বলে না? তো দাদার জায়গায় মসজিদ হলে তোর সমস্যা কি? দাদার জায়গা না, তোর কলজায়ও যদি মসজিদ হয়, তুই যদি বেনামাজি হস, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। মসজিদওয়ালা বাড়ি হলে যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে আবু জহিল্লাহ কি দোষ করছে? মনোযোগ আছে? আবু জহিল্লার বাড়ি কাবা ঘরের কাছে না দূরে? রাসূলের বাড়ি আরো দূরে। কাবা থেকে আবু জহিলের বাড়ি প্রথম, তারপরে রাসূলের বাড়ি। কিন্তু জানতে চাই, কাবার দেয়াল ঘেঁষে আবু জহিল্লার বাড়ি, সবার মুখ দিয়ে জানতে চাই আবু জহিল জান্নাতি না জাহান্নামী? একটাই কারণ, কপালে হেদায়েত নাই। এজন্য রাসূল দোয়া করতেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ গো, একবার যখন আমাকে হেদায়েত দিয়েছেন, আমারে আর গোমরা করে দিয়েন না। অনেক ভাইয়েরা আছে এখন বুঝে গেছে ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে না, ইসলামিক দল করার দরকার জান্নাতে যাইতে হইলে। এটা বুঝার পরেও ইসলামের দল করতে পারে না, লজ্জায় টাকা পয়সার, ভবিষ্যতে টাকা পাওয়া যাবে, দলের পদ পাওয়া যাবে, এই চিন্তা চেতনা আছে না না? হেদায়েত কে দিবে? চাইতে হবে কার কাছে? আজকের মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে হেদায়েত দান করে দাও, আমাদের কলিজার ভিতরে ইসলামের ভালোবাসা তৈরি করো। আপনারা আশ্চর্য হবেন একটা কথা শুনলে, এই পৃথিবীর বড় বড় সেলিব্রিটি যারা, তারা এখন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রতিযোগিতা করতেছে, আর মুসলমানের সন্তানেরা প্রাইভেট ভার্সিটিতে পড়া, বিভিন্ন ধরনের নাস্তিকদের বই পড়া নিজেদেরকে জ্ঞানী মনে করে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। এমন যুবক যুবতী বাংলাদেশে আছে না না? নাম কি? CR7 বুঝি নাম, ক্রিস্টিয়ানো রোনালদো। এই যে গত পরশু দিন ঘোষণা দিছে আমি কালিমা পড়ব, মুসলমান হব। সাংবাদিকেরা জিজ্ঞেস করছে আপনি কেন মুসলমান হতে চান? আপনার তো টাকার কোনো অভাব নাই, দুনিয়া আপনাকে চিনে। সে একটা কথার জবাবই দিছে, কত ধর্ম দেখছি, কত জায়গায় গেছি, কত পরিবার দেখছি, ইসলাম ছাড়া কোথাও শান্তি খুঁজে পাওয়া যায় না। যখন সেজদা দেয়, আমিও মাঝে মধ্যে সেজদা দেই। রোনালদো বলতেছে আমি তো তাদেরকে দেখে দেখে সেজদা দেই, কিন্তু আমি যখন সেজদা দিই আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার মাথা ঠান্ডা হয়ে যায়। আমি বুঝে গেছি সেজদা ছাড়া শান্তি পাওয়া যায় না। আল্লাহু আকবার বলো মিয়া। হেদায়েত কে দেয়? হাবশী গোলাম হেদায়েত পেয়ে জান্নাতের ঘোষণা পাইছে, মুয়াজ্জিন হইছে ইসলামের প্রথম। আবার রাসূলের চাচা কালিমা নসিবে নাই, জাহান্নাম ঘোষণা আছে না? আমি শুধু কথাটা বুঝাইলাম। আজকের মাহফিলে 20 কিলোমিটার দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে আসছে মাহফিল শোনার জন্য, এমন আল্লাহর বান্দা আছে না নাই? আর বাড়ির কাছে মাহফিল এখনো আসতে পারে নাই, বসে বসে বিড়ি খাইতেছে, গল্প করতেছে, এমন কপাল পোড়াও আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন।
আমাকে একটা বিষয় তারা দিছে, আমি ওই বিষয়ের উপরে কথা বলতে চাই ইনশাআল্লাহ। বলেন তো এটা কি? আরো জোরে বলেন, এটা কি জিনিস? আমি শুধু একটা আয়াত বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, এই কিতাবটা আপনার উপরে নাযিল করেছি নবী গো, আপনি ক্লেশে পড়বেন, অভাবে পড়বেন, অভাবগ্রস্ত হবেন, বিপদে পড়ে যাবেন। এই জন্য তো নবী আমি কোরআন নাযিল করি নাই, আমি কোরআন নাযিল করছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। তার মানে বোঝা গেল, কোরআন মানব না যতক্ষণ ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ বাংলাদেশের মুসলমানেরা ভাগ্যের পরিবর্তনের জন্য কোরআনের আইনের কাছে না যাইয়া 10 টাকা 20 টাকার আংটি কিনা লাখপতি হতে চায়, এমন যুবক আছে না? আল্লাহ বলতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী গো, কোরআন ছাড়া ভাগ্যের পরিবর্তন করা যায় না। আর আমার দেশের ব্যবসায়ীরা ব্যবসা দিছে সাতকানিয়ায় কেরানির হাটে। ব্যবসাটা খোলার পরে উচিত ছিল সৎ পথে ব্যবসা করা, খাদ্যে ভেজাল না দেয়া, মালে 2 নাম্বারি না করা, মওজুদ না করা। রাসূল বুখারীর হাদিসে বলছে, মওজুদ করে যারা জাহান্নামে যাবে তারা, সে ব্যবসায়ী কোনো বরকত না কইরা মাটির হাড়ি পাতিলের ঢাকনার মধ্যে বিভিন্ন ধরনের নকশা লেখা দোকানের দরজার মধ্যে লাগায়া রাখছে, লাখপতি হবে ব্যবসা ভালো করার জন্য। এমন মুসলমান আপনাদের সাতকানিয়ায় না। ভাগ্যের পরিবর্তন করতে হলে হক পথে চলা লাগে, কোরআন মানা লাগে, কোরআনের আইন মানা লাগে। ও যুবক, 20 টাকার আংটি যদি তোমার ভাগ্যের পরিবর্তন করতে পারত, 20 টাকার আংটি যদি তোমার লাখপতি বানাতে পারত, তাহলে আংটিওয়ালা কি দোষ করছে? আংটিওয়ালায় তো ইলন মাস্কের চেয়ে আরো বেশি ধনী হওয়ার কথা ছিল, কারণ তার কাছে শত শত আংটি আছে না? তো আংটি দিয়া যদি লাখপতি হওয়া যাইতো, সেই তো তার আংটি দিয়া লাখপতি হতে পারত যেই ব্যক্তিটা রোদ্রে পুরা বৃষ্টিতে ভিজে ভিজে 10 টাকার আংটি বেচে ভাগ্য পরিবর্তনের, তার নিজের এই ভাগ্যের কোনো খবর নাই। ঠিক কি না? যুবক প্রেমে পড়ছে, কিসে পড়ছে? আসতে কয়। সাতকানিয়া রোডে যে একটা সুন্দর মেয়েরে পছন্দ হয়েছে। ভাষা কি বুঝেন আপনারা? আমার কি পছন্দ হয়েছে? এখন 6 মাস মেয়ের পিছে ঘুরাঘুরি করছে, মেয়ে তারে পাত্তা দেয় না। কি দেয় না? এখন তে হুজুর খুঁজতাছে, কোন হুজুরে গোলাপ ফুল পরায় দিবে, কোন হুজুরে তাবিজ দিবে, মাইয়া পাগল করাই না বিয়ে করবে। ও যুবক, তোর মতো বোকা কি দুনিয়াতে আছে নাকি? তাবিজ দিয়া, চিনি পরা দিয়া, গোলাপ ফুল পরাইয়া সুন্দরী মেয়ে যদি পাগল করে বিয়ে করা যাইতো, তাহলে বাংলাদেশের কবিরাজেরা পরিমণিরে বিয়ে করে ফেলাইতো। কথা কি ঠিক বললাম? আচ্ছা, আপনাদের সাতকানিয়াতে কবিরাজ আছে না নাই? আমাদের কুমিল্লায় আছে না নাই? দিনাজপুরে আছে না নাই? খুলনাতে আছে না নাই? সাতকানিয়ার কবিরাজও চায় পরিমণিরে বাগায় আনবো, কুমিল্লার কবিরাজও চায়, দিনাজপুরের কবিরাজও চায়, খুলনার কবিরাজও চায়। তো কবিরাজ কয়জন, কিন্তু মানুষ কয়জন? হ্যাঁ, এখন কোন দিকে যাবে? কোন দিকে যাবে? কেন বুঝো না কলিজার যুবক? ও কলিজার যুবক, আল্লাহ কোরআনে বলছেন, ওলা মুত্তাখিজাতি আখদান, খবরদার বিয়ের আগে লুকায় লুকায় প্রেম করবি না, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। কারণ বিয়ের আগে প্রেম করে যারা নিশ্চিত সেকা খায় তারা, সেকা খায় যারা ডিপ্রেশনে যায় তারা, ডিপ্রেশনে যায় যারা মদ আর গাঁজা টানে তারা, গাঁজা খায় যারা জীবনকে ধ্বংস করে তারা, জীবন ধ্বংস করে যারা আত্মহত্যা করে তারা। কথা কি ঠিক বললাম? দুনিয়ার মানুষ মানুষের ভাগ্যের পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই, তার নিজেরইতে ভাগ্যের খবর নাই। ভাগ্যের পরিবর্তন করে কে? আমি ছোটবেলা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম। এটা আমার কথা না, এটা ওনার গবেষণা। উনি বলছিলেন, কোন গণক যদি তোমার হাত দেখতে আসে, হাতটা দেখাবা। মনোযোগ আছে আপনাদের? হাত দেখাবার পরে গণক বলবে, তোর হইলো 82,
এরকম রাশি গণে না? মুসলমানেরা রাশি বিশ্বাস করা হারাম। যারা হাত দেখায় 40 দিনের ইবাদত বরবাদ, আর গণক যেটা বলে বিশ্বাস করলে ঈমান বরবাদ হয়ে যায়। তো তিনি বলেছিলেন তোমার হাত দেখে যদি বলে তোমার কিন্তু অবস্থা ভালো না, গত বছরটা খুব খারাপ গেছে, ভবিষ্যতে বন্ধু শত্রু হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসায় কিন্তু লস খাবা। এটা বলার পরে তুমি বসা থেকে দাঁড়ায়া গণকের গালের মধ্যে একটা থাপ্পড় দিবা। থাপ্পড়ে আপনারা কি বলেন যুবকেরা কথা? হ্যাঁ, সোয়ার কি খদ্দে? হ্যাঁ, সোয়ার। এক সোয়ার দিবা। সোয়ার দিলে গণক দাঁড়ায় বলবে বেটা তুই ধ্বংস হয়ে যাবে, আমারে থাপ্পড় দিলি কেন? তখন তুমি হাসি দিয়ে বলে দিবা আমার ভবিষ্যৎটা কেমন যাবে বলতে পারলা, কিন্তু আজকে আমার কাছে আসলে যে সোয়ার খাবা থাপ্পড় খাবা সেটা কেন জানলা না? ভাগ্যের পরিবর্তন কে করে? আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভাগ্যের পরিবর্তন করার ক্ষমতা কার? ইমানকে মজবুত করো যুবকেরা। কপালে চুমু দিয়ে বলে যাই, ভালো ভালো লেখাপড়া করে না, হুজুরের কাছে পরীক্ষার দিন যায় কলম পড়ায়া দেন। কথা কন না কে? হেতে সারা বছর ফেসবুক চালাইছে, সারা বছর বান্ধবীর লয়ে ঘুরছে। এমন বান্ধবী হলো যুবক আজকের মাহফিলে নাই। কালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া। কোথায়? এক সুন্দর চেহারার যুবক আসছে আমার সাথে ছবি তোলার জন্য। আমি বললাম সত্যি করে কো ফেম করস নাকি? কয় হুজুর মিথ্যা কথা বলবো না, ফেম করি। যারা বিয়ের আগে প্রেম করে তাদের ম্যাক্সিমাম যুবকের জীবন আস্তে করে জীবন, কারণ সেকা কপালে আছে না নাই? হুন্ডা বেচা বান্ধবীর আইফোন কিনা দেয় এমন যুবক কেরানির হাটে না। এতে হুন্ডা কিনছে বাপের টাকা দিয়া, বান্ধবীরে যা দিছে জীবনের সব বাপের পয়সা, এমন বেকার যুবক আছে না? না, আমি কথা ওইটা বলি না, আমি শুধু ভাগ্যের পরিবর্তনের কথা বলছিলাম। ও কলিজার যুবকেরা, ও বাবারা, ভাইয়েরা, বোনেরা, মায়েরা, ভাগ্যের পরিবর্তন করার ক্ষমতা কার? যা কিছু চাইতে হবে চাইবেন কার কাছে? নবীরা চাইতেন কার কাছে? রব্বানা আতিনা, পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার হাসানা দিবেন কে? আখিরাত দিবেন কে? আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। ভাগ্যের পরিবর্তন কে করে? জাতির ভাগ্যের পরিবর্তন করতে হলে কি লাগবে? আরো জোরে বলেন। জাতির নিরাপত্তা দিতে হইলে কোরআনের দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আমার ভাইয়েরা, যুবকেরা, আমি সবকিছু মিলে যতটুকুনই কথা বলি আমি ডাইরেক্ট আমার আলোচনা চলে যেতে চাই। আমাকে তারা সূরাতুল আল ইমরানের 26 নম্বর আয়াত থেকে কথা বলার জন্য বলেছেন, আমি সেখানেই যেতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক কামান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। খুব মনোযোগ দিবেন, কয়েকটা পয়েন্টের উপরে বলে যাব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো কুল, এখানে আমরের সিগা। রাসূলকে আল্লাহ পাক বলছেন ও নবী আপনি বলেন। রাসূলকে আল্লাহ বলতেছেন কুল, নবী আপনি বলেন। আল্লাহুম্মা, আয় আল্লাহ, মালিকাল মুলক, আপনি তো রাজত্বের মালিক। এবার চিল্লায় বলেন রাজত্বের মালিকানা কার? এই পয়েন্টে একটা উদাহরণ দেব। রাজত্ব আল্লাহ ছাড়া কাউকে রাজত্বের মালিক বানানো যাবে না, মানাও যাবে না। তবে হ্যাঁ, রাষ্ট্র চালাবার দায়িত্ব কারো না কারো কাঁধে পড়ে। কিন্তু রাষ্ট্র চালাবার দায়িত্ব পাওয়ার পরে নিজের মন গড়া চালাবার কোনো ক্ষমতা নাই, কারণ তাকে শুধু আল্লাহ কেয়ারটেকারের দায়িত্ব দিছে। আসল রাজত্বের মালিকানা কার? একটু মনোযোগ দেন। আপনারা কি কেয়ারটেকার বুঝেন? কেয়ারটেকার মানে হলো আমার মুরব্বী বাবার একটা বড় বাড়ি আছে, আমারে ওনার পছন্দ হয়েছে, বিশ্বাস হয়েছে,
উনি আমারে ধরে নিয়ে বলছে, মোল্লা ভাই আপনি আমার বাড়িটা পাহারা দিবেন, আমি আপনাকে মাসে মাসে 1 লাখ টাকা বেতন দেব। আচ্ছা বলেন তো বাড়ির মালিক আমি না উনি? কথা কন না কেন? বাড়ির মালিক কে? আমি হইলাম কেয়ারটেকার, পাহারাদার। আমি মূলত এটার মালিক নই। এখন উনি আমাকে এই বাড়ির পাহারা দেওয়ার দায়িত্ব দিছে, কিন্তু বাড়ির বিল্ডিংটা কোন জায়গায় হবে, ড্রয়িং রুমটা কেমন হবে, কোন জায়গায় গোলাপের ফুল লাগাবে, কোন জায়গায় হাসনা হেনা লাগাবে, এই দায়িত্ব কি আমার না ওনার? কথা কন না কেন? দায়িত্ব কার? কিন্তু না, উনি তো আমার কেয়ারটেকার বানাইছে। এখন আমি যদি এই দায়িত্ব পাওয়ার পরে উনার অপছন্দ মতো উল্টা পাল্টা গাছ লাগাই, রুমগুলোকে উল্টা পাল্টা করি, সিঁড়ির সামনে এনে একটা বাথরুম লাগাই দেয়, এখন উনি আমাকে আদর করবে না, মার দিবে? এই পৃথিবীর রাজত্ব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষের উপরে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, রাজত্বটা আমার। তোমাকে আমি শুধুমাত্র রাজত্বের চাবি কাঠিটা দিলাম, তোমাকে কেয়ারটেকার বানালাম, কিন্তু নিজের ইচ্ছা মতো যদি চালাও ভবিষ্যতে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে না? নাই। একটা উদাহরণ দেব। নমরুদ ভালো মানুষ না খারাপ মানুষ? আস্তে কইছে, বুঝা কইছেন না বুঝা কইছেন? বেশি সুবিধার মানুষ না, আইন করে নিজের স্বার্থে। এই পৃথিবীতে যারাই স্বৈর শাসকের আবির্ভাব হয়েছে, যত আইন করছে একটা মানুষের কল্যাণে করে নাই, বরং নিজের ক্ষমতার চিন্তা মাথার ভিতরে আছে না? নাই। কবি কি সুন্দর করে বলেছেন, পাদেশাহ মালে মস্তে মা গরিবে হালে মস্ত, পাদেশাহ মালে মস্তে মা গরিবে হালে মস্ত, খোবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মর। কবি বলতেছেন বাদশারা বাদশাহীর পাগল, রাজত্ব পাওয়ার পর পাগল হয়ে যায়, রাজত্বটাকে কিভাবে টিকানো যাবে, রাজত্ব টিকাইতে যাইয়া হাজার হাজার মানুষকে যদি হত্যা করা লাগে, পঙ্গু করা লাগে, ফাঁসি দেওয়া লাগে, সেটাও করে এমন দুশ্মন আছে না? নমরুদ রাতের বেলা স্বপ্নে দেখছে রাজত্ব নাই, বাচ্চা ছেলে এসে লাথি মাইরা চেয়ার সুদ্ধা ফালায় দিছে। এখন নমরুদ্দার মাথার ভিতরে ঢুকছে, উপদেষ্টারকে ডাকায় বলছে আখবির নেই, আমারে খবর দে, আমারে বল ঘটনাটা কি, স্বপ্নটা কেন দেখলাম। স্বপ্নের তাবির করতে যে একজন বললেন আপনার রাজ্যের ভিতরে একজন সন্তান জন্ম নেবে, সে হবে নবী, নবী হইলে নেতা হবে, নেতা হইলে তোমার রাজত্বের দিন শেষ। কারণ নবী রাজের নেতা ছিল, এতে কোনো সন্দেহ নেই। নমরুদ মাথার মধ্যে হাত দিছে, ঘটনা কি? কয় হ্যাঁ ঘটনা সেটাই, বাচ্চা হইলে আপনার রাজ্যের ভিতরে বাচ্চা হইলে ছেলে হবে, ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, নেতা হইলে তোমার রাজত্ব শেষ। মনোযোগ আছে আপনাদের? রাজ্যের মধ্যে সন্তান হইলে ছেলে হবে, সন্তান হইলে কি হবে? ছেলে হইলে নবী হবে। কারণ নবী তো নারীদের থেকে হয় না, নবী হয় কোন থেকে? ছেলে থেকে। তো ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, কারণ সব নবীরা নেতা। এ কথা মোল্লার না আল্লাহ। আর যদি নেতা আসে তোমার নেতৃত্ব শেষ। এবার নমরুদ দেখো তাহলে কি করা যায়। উপদেষ্টারা তো চালাক হয় না বোকা হয়? উপদেষ্টারা চালাক হয় না বোকা হয়? উপদেষ্টারা যদি চালাক না হইতো তাহলে দাড়ি কামাইয়া বাইয়া যায়। হ্যাঁ, কত চালাক হইলে দাড়ি কামাইয়া ভাগে, কিন্তু ধরা খাওয়াইয়া দিছে কে? মনোযোগ দেন। এবার বলতেছে ও নমরুদ, তোমার এই দেশের মধ্যে বাচ্চা যাতে হতে না পারে একটা কাজ করো। কই কি কাজ? কই স্বামী স্ত্রীর একসাথে থাকার আইন করো, যে একসাথে স্বামী স্ত্রী ঘুমাতে পারবে না, কারণ ঘুমাইলে ভালোবাসা প্রণয়ন হবে, ভালোবাসা আদান প্রদান হইলে বাচ্চা হয়ে যাবে, বাচ্চা হইলে ছেলে হবে, ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, নেতা হইলে তোমার রাজত্ব শেষ। বুদ্ধি দিছে না বাস দিছে? কথা কর না কেন? বলছে সব পুরুষ জেলখানার ঢুকাও। ইব্রাহিমের আব্বা ছিল ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, তিনি মূর্তির ডিজাইন করতেন, তারও নিয়ে জেলখানায় ঢুকাইছে। রাতের 3টার দিকে, 2টার দিকে অথবা 12টার দিকে জাগছে, জায়গা বউর কথা মনে হয়েছে, স্ত্রীর কথা মনে হয়েছে,
নতুন নতুন বিয়ে যখন ছেলেরা করে আব্বা আম্মারে ফাঁকি দিয়ে শ্বশুর বাড়িতে যায় নাকি যায় না? আপনাদের এলাকার ছেলেরা যায় না? বাপ কয় কই যাস? কয় ইক্কা। কি বলে কি বলে? এবার চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মনে মনে কয় জেলখানা তো আটকায় রাখছে, 3টা গেট বানায়া জেল পুলিশ দিয়ে বসায় রাখছে, তা আমি চেষ্টা করতে অসুবিধা কি? কারণ একটা কথা আছে, চেষ্টায় চেষ্টা মিলে, অসুবিধা কি চেষ্টা করি। কিন্তু আল্লাহর খেলা কত ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন গাটের ভিতরে যারা ছিল তাদেরকে ঘুম পায় রাখছে, তারা নাক ডাকতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যায় দেখে নাক ডাকে। কি ডাকে? তো মানুষ যখন নাক ডাকে আমরা নিশ্চিত হই সে এখন গভীর ঘুমে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা চলে গেছে। ও যুবক, আগেই বলছিলাম রাজত্বের মালিক কে, রাজত্ব কে চালায়। এবার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যে চলে গেলেন, এই আইনটা কার আইন? এই রাজত্ব কার রাজত্ব? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মার কাছে গেছে, যাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের জরায়ুতে চলে গেছে, ডিম্বাণুতে চলে গেছে। আগের হুজুরে ওয়াজ করতেছিলেন, ওইটা আমার কথা না, শুধু বুঝাই দিয়ে গেলাম। বাপ তো আবার জেলখানায় চলে গেছে, দারোয়ানরা বলতে পারবে না। যখন নবীদের মায়েদের একটা মুজিজা ছিল, আমাদের মায়েরা যখন হামেলা হয় তখন আমাদের মায়েদের পেট দিনে দিনে বড় হয়, কিন্তু নবীরা নবীর মায়ের পেটে থাকা অবস্থায় কোন নবীর মায়ের পেট বড় হতো না। আল্লাহু আকবার বলেন। তিনি যে হামেলা এটা বুঝার কোনো কায়দা, কিন্তু আমি শুধু বুঝাইতে চাইলাম রাজত্বের মালিকানা কার। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, নমরুদের রাজত্ব একদিন শেষ হইছে নাকি হয় নাই? এই কথাটা আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও নবী আপনি বলেন, নবীরে দিয়ে আল্লাহ বলাইতেছে, ও নবী কুল আপনি বলেন, আল্লাহুম্মা আয় আল্লাহ মালিকাল মুলক, আপনি তো রাজত্বের মালিক। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রপ্রধান হলেন, তিনি যখন প্রেসিডেন্ট হলেন, তিনি বলতেছে রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। আয় আল্লাহ তুমি আমারে রাজত্বের মালিক বানাইছো, আমি তো রাজত্বের মালিক হইতে চাই নাই, আমি তো তোমার কাছে রাজত্ব চাই নাই, তুমি আমাকে রাজত্ব দিছো। তবে রাজত্ব কিভাবে চালাইতে হইতো আমি জানতাম না, তুমি আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছো। ও চট্টগ্রামের ভাইয়েরা, সাতকানিয়ার ভাইয়েরা, যে আল্লাহ নামাজ শিখায়, যে আল্লাহ জিকির শিখায়, সেই আল্লাহ আবার রাষ্ট্র চালানো শিখায়, শিখায় কি শিখায় না? চিল্লায় বলো শিখায় কি না? শুধু জিকিরের তালিম দিলে হবে না, রাষ্ট্র পরিচালনার তালিমও দেওয়া লাগবে। তাইলে না বুঝা যাবে যে আপনি সঠিক পথে আছেন। আমার বাংলাদেশে জিকিরের তালিম আছে না নাই? আমি কিন্তু পীর বিরোধী লোক না, পীরদেরকে আমি ভালোবাসি, কিন্তু বাংলাদেশে যত পীর তত জিকির আছে না নাই? কথায় মাইন্ড করেন না, জিকিরের তালিম দিয়েন, ওই জায়গায় আমার আপত্তি নাই। ফজরের পরে কেমন জিকির হবে, মাগরিবের পরে কেমন জিকির হবে, ঘুমের আগে কেমন জিকির হবে তালিম দেয়, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হইলে কি কি জিকির লাগবে সেই তালিমে জীবনেও কাছে যায় না এমন পীর বাংলাদেশে আছে না? চিল্লায় বলো রাজত্ব কার? এই কথাটা আল্লাহ বলছেন মালিকাল মুলক, আল্লাহই তো রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে চায় তারে রাজত্ব দেয়। মনোযোগ আছে আপনাদের? রাজত্ব কে দেয়? আমি বলছি না, আল্লাহ বলতেছেন। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলেন আমি যারে চাই তারে রাজত্বে বসাই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যারে খুশি তারে কান ধইরা নামায় দে। নামাইতে সময় লাগে কয় সেকেন্ড? কথা কোন না কেন? কয় সেকেন্ড? তবে নামানোর পদ্ধতিটা বড় ভয়ানক হয়। ফেরাউনকে নামাইছে পানিতে চুবাইয়া, নমরুদ্দারে নামাইছে র্যাংরা মশা দিয়া, আর আমার ম্যাডাম রে সদরে যত্নে হেলিকপ্টারে উঠাইয়া দিছে কয়দিন বেড়াবার জন্য। নামায় কে? কথা বলে না কেন? মোল্লার কথা না, আল্লাহর কথা। এখানে রাজনীতি খোঁজার চেষ্টা করেন, আমি শুধু বুঝাইলাম নামায় কে, কিন্তু নামানোর পদ্ধতি বড় ভয়ানক।
জোহরের নামাজের আগে রান্না বান্না হয়েছে, একটু পরে খাবে, খাওয়ার টাইম নাই। আল্লাহ কয় সময় শেষ, 1 সেকেন্ডও থাকা যাবে না। আল্লাহু আকবার বলো মিয়া। চেয়ারম্যান বানায় কে? মেম্বার বানায় কে? এমপি বানায় কে? মন্ত্রী বানায় কে? আবার লাঞ্ছিত করেন কে? 1 সেকেন্ডও লাগে না আমার কলেজার ভাইয়েরা। এই কথাটা আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ফেরাউনরে যেদিন আল্লাহ ডুবাইতেছিল, ফেরাউন, আমাদের বাংলাদেশে একটা ভাষা আছে, চাচা আপন জান। জোরে খুদকা, হ্যাঁ, চাচা কি বলে, কি বলে? চাচা আপন জান বাঁচা। এই কথাটা কিন্তু সর্বপ্রথম ফেরাউন বলছিল। কে বলছে? কে বলছে? ফেরাউনকে যখন আল্লাহ সুবহানে দিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে ফেরাউনের বাহিনীরা 3 দিক থেকে হামলা করছে। সোজা কথা নয়, কোন রাস্তা নাই। কয় দিক থেকে হামলা করছে? ডান থেকে, বাম থেকে, পেছন থেকে হামলা করে দৌড়ানি দিছে। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সামনের দিকে যেতে 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 সমুদ্রের কিনারায় চলে গেছে। ফেরাউনের বাহিনী মনে করছে এইবার যাইবা কোথায়, আর তো পালাবার কোনো রাস্তা নেই। এবার মুসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছে, ইন্না লা মুদরিকুন, আমরা তো ধরা পড়ে গেছি, আমরা এখন কোন দিকে যাব মুসা? আমাদের 3 দিকে ফেরাউনের বাহিনী, সামনে তো সমুদ্র, এখন আমাদের কি হবে? এবার মুসা আলাইহিস সালাম বলতেছে, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তো আমাদের সাথে আছে। আল্লাহ মুমিনদের সাথে আছে না নাই? চিল্লায় বলো, আছে না নাই? লাইয়াদুররুকুম ইল্লা আযান, মুমিনকে আল্লাহ কখনো একা ছেড়ে দেন না। আল্লাহ বলেছেন, বাতিল শক্তি তোমাদেরকে সাময়িক কষ্ট দিতে পারবে, আমার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। এ ওয়াদা কার? এ ওয়াদা কার? লাইয়াদুররুকুম ইল্লা আযান, আরে কয়েকদিন কষ্ট দিবে কিন্তু নিশ্চিহ্ন তোমরা হবা না। তোমরা আযাব যখন কেটে যাবে, যেদিকে তাকাবা সেদিকে ইসলামী আন্দোলনের কর্মী খুঁজে পাবা। বাস্তব না অবাস্তব? আমাদেরকে দেখাইছে কে? আরো জোরে বলেন। আমার কলেজার ভাইয়েরা, গতকালকে একটা মিটিং হয়েছে একটা দলের, আমি দলের নাম বলবো না। যত দলের মিটিং হয় মোবাইল চুরি হয়, আর কালকে ওই মিটিং এ ঘোষণা হয়েছে 8টা মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। আপনাকে আমি বুঝাই দিলাম, এক দলে মিটিং করলে মোবাইল হাতায়া চুরি করে নিয়ে যায়, ঘোষণা হয় মোবাইল 100টা চুরি হয়েছে, আর এই দল মিটিং করে বলতেছে 8টা মোবাইল পাওয়া গেছে, প্রমাণ দিয়া নিয়ে যাবা। তাহলে এই রকমের দলের দরকার আছে না নাই? আল্লাহু আকবার বলো মিয়া। আমি তোমাকে আঙ্গুল দিয়ে দেখায় দিলাম, মিটিং এর পরে ঘোষণা দিছে লক্ষ লক্ষ নারী পুরুষ, মহিলারা আলাদা বসছে, পুরুষেরা আলাদা বসছে, ঘোষণা দিছে 8টা মোবাইল পাওয়া গেছে, প্রমাণ দিয়া নিয়ে যাবা। আর বাজারে গেলে, গরু বাজারে চোর আছে না নাই? কথা বলো। আমার কলেজার ভাইরা, ব্যাখ্যা দিলাম না, কথা শুধু বুঝাইয়া দিলাম। এবার ফেরাউন না তার বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের উপরে হামলা চালাইছে, তার উম্মতের উপরে। মুসা আলাইহিস সালাম বলছে, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইও না, আল্লাহ তো আমাদের সাথেই আছে। আল্লাহ বলছে, মুসা তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো সমুদ্রে। 12টা আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইছে মুসা আলাইহিস সালাম মুহাম্মদ নিয়ে চলে গেছে ওই পারে, ফেরাউন কিনারে আইছে, নিজে নিজে নামছে লোকদেরকে নিয়ে। যখন মাঝখানে গেছে, পুরো ঘটনা বলবো না, আমি শুধু বুঝাইতে চাইলাম, ফেরাউন ওই ফেরাউন থেকে আসছে চাচা আপনজান বাসা। যখন মাটি পানির রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন ঢেউ চলতেছে, সেনাবাহিনী নাই, লাঠিয়াল বাহিনীও নাই, জাদুকর বাহিনীও নাই, সবাই ডুবতেছে, ফেরাউনও ডুবতেছে। এখন তো ফেরাউন বলা দরকার ছিল, আল্লাহ আমি আমার বাহিনী নিয়ে বিপদে পড়ছি, আমরা ঈমান আনলাম, তুমি আমারে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। ফেরাউন কিন্তু এভাবে বলতেছে না, ফেরাউন বলতেছে চাচা আপনা জান বাঁচা। ফেরাউন আকাশের দিকে তাকায় বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি
বানু ইসরাইল। চাচার কথা মনে নাই, ভাতিজার কথা মনে নাই, দলের কথা মনে নাই, এমপি মন্ত্রী কর্মীদের কথা মনে নাই, সেনাবাহিনীর কথা মনে নাই, পুলিশ বাহিনীর কথা মনে নাই, এমনকি জাদুকর বাহিনীর কথাও মনে নাই। এখন শুধু নিজের কথা বলতেছে। আমান তো এটা ওয়াহেদের সিগা, 1 বছর। আল্লাহ আমি তো ঈমান আনলাম, আমারে সুবায়ও না, আমারও বাঁচাও।